আলাইকুম। কেমন আছেন সকলে? আজকে আমি রান্না করব আলু দিয়ে ছোট মাছের চচ্চড়ি টমেটো দিয়ে। তাই প্রথমে কড়াইতে আলু দিয়ে দিলাম। হাতে মাখে রান্না করব। সম্পূর্ণ প্রসেসটা আপনাদের দেখানোর চেষ্টা করছি। আশা করি ভালো লাগলে আমাদের সাথে যুক্ত হয়ে যাবেন। চিকন চিকন করে আলু কেটে নিয়েছি বেশি করে পেঁয়াজ দিয়ে দিচ্ছি, টমেটো। এখন বাদবাকি মশলা দিয়ে দিচ্ছি গুঁড়া মরিচ। এই মাখানো তরকারিতে ঝাল একটু বেশি হলে খেতে খুবই মজা লাগে। দিয়ে দিলাম হলুদের গুঁড়া, সব আন্দাজ মতো দিচ্ছি। দিয়ে দিচ্ছি এবার মশলার মধ্যে রয়েছে ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া আর অল্প সামান্য পাঁচফোড়নের গুঁড়া। দিয়ে দিতে হবে পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল। দিয়ে দিব স্বাদ মতো লবণ। এই উপকরণগুলো আগে হাতে ভালো মতো মেখে নিতে হবে। আমি মাখতে মাখতে বলি, আপনারা যদি আমাদের এই চ্যানেলের রান্না দেখে থাকেন এবং ভালো লেগে থাকে এই রান্নাগুলো আপনাদের, তবে অবশ্যই লাইক করে কমেন্ট করে আমাদের সাথে যুক্ত হয়ে যাবেন। আপনারা একটা সাবস্ক্রাইব করলে আমাদের মনে আনন্দ হয় যেন সামনে ভিডিও করার। আমাদের এই তরকারিটা হাতে মাখানো তরকারি, তাই খুব ভালো করে হাতে মেখে নিচ্ছি। আলুর রস আর পেঁয়াজের রস, টমেটোর রস বের হয়ে আসলে তরকারিটা খেতে খুবই ভালো লাগবে। বাসায় অবশ্যই চেষ্টা করবেন এরকমভাবে মাখিয়ে তরকারি খাওয়ার। এ সময় তো আলু এখনও পুরনো হয়নি, নতুন রয়েছে, তো এই ধরনের তরকারি খেতে খুবই ভালো লাগবে। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কত যত্ন সহকারে মাখাচ্ছি। এভাবে মাখালে অনেকে ভাবে যে আলুগুলো হয়তো ভেঙে যাবে, তবে এভাবে আলু ভাঙে না। দেখুন কত সুন্দর লাগছে মাখানোটা। এখন এর মধ্যে আমি অ্যাড করব গুঁড়া মাছগুলো। গুঁড়া মাছের মধ্যে দিয়ে দিচ্ছি মলা মাছ বা মৌকা মাছ, বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পরিচিত এই মাছ। সাধারণত নদীতে পাওয়া যায়, তবে বর্তমানে পুকুরেও চাষ হয়ে থাকে। জানি না কোথাকার মাছ, তবে আমার হাঁড়িতে তো উঠছেই। কি বলেন বন্ধুরা? এখন এতে দিয়ে দেব কাঁচামরিচ। তরকারির কালারটা এত চমৎকার এসেছে, মনে হচ্ছে এ দিয়ে অনায়াসে ভাত খাইয়ে উঠে যাবে। মাখতে মাখতে তরকারিটা দেখুন কি চমৎকার লাগছে। কাঁচামরিচগুলো বেশ ঝাল আছে, তাই অল্প পরিমাণে দিলাম। বাইরে বৃষ্টি আসছে, আর এরকম একটা মাখানো তরকারি যদি সাথে থাকে তাহলে ভাত খাওয়ার মজাই আলাদা হবে। এখন আমি দিয়ে দিচ্ছি হাত ধোয়া সামান্য একটু পানি, যা না দিলেই না। দিয়ে এখন হাত দিয়ে ভালো করে চেপে চেপে আমি চুলায় বসিয়ে দেব 10 মিনিটের জন্য। 10 মিনিটের পর দেখব যে ঢাকনা খুলে সব সেদ্ধ হয়ে গেছে। 10 মিনিট পরে আবার ফিরে আসছি আপনাদের সামনে। এলাম 10 মিনিট পর, মনে হচ্ছে কড়াইয়ে তেল উঠে এসেছে। যা ভেবেছিলাম ঠিক তাই। দেখুন অল্প অল্প করে তেল উপরে উঠে এসেছে। রান্নাটা হয়ে গিয়েছে আশা করা যায়। একটু আমি ভিতর দিক দিয়ে নেড়ে দেখে নিচ্ছি কোনো পানি আছে কি না। হয়ে গিয়েছে আমার রান্নাটা। বাসায় অবশ্যই ট্রাই করবেন আর জানাবেন খেতে কেমন হয়। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই, আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটাতে যুক্ত হয়ে যাবেন।